আর দুটি বাহু তুলে, কিন্তু আমার মায়েরা আমার বাবারা কেউ হাত তুলছে না, দুটি বাহু তুলছেনই না। ও মা, দুটি বাহু তুলবেন না? তুলবেন তো? তাহলে দুটি বাহু তুলে সবাই বলুন, দুটি বাহু তুলে সব রাধে রাধে বলে দিবের সর্বশক্তি, রাধে নামে পাবে মুক্তি। বলো রাধে রাধে রাম, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো জয় জয় রাধে শ্যাম। ऐसा সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। রানীর কৃপা হলে জীবের সর্বসুখ মেলে, রাধা রানীর কৃপা হলে জীবের সর্বসুখ মেলে। বলে রাধে রাধে নাম, বলে জয় জয় রাধে শ্যাম, বলে রাধে রাধে নাম, বলে জয় জয় রাধে শ্যাম। ऐसा সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। বাহ, আমার মায়েরা খুব সুন্দর রাধা নাম করেছে, আমার খুব ভালো লেগেছে। আপনাদের রাধা নাম করতে ভালো লেগেছে তো মা? ভালো লেগেছে? বাহ। ও মা, রাধা নাম গাইতে গাইতে কোথায় চলে এলাম? ওই জটিলা আর কোটিলার বাড়িতে। বাহ বাহ বাহ। ও মা, আমার সই জটিলে বড় কি বল, কিন্তু বাড়িটা এত সুন্দর করে কেন সাজিয়েছে বলুন তো? কেন সাজিয়েছে? কেন? ও মা, আমার জটিলের ছেলে আয়ন ঘোষ তার বিয়ে দিয়ে দিয়েছে। ও মা, আমার সই জটিলে ও ছেলের বিয়ে দিয়ে দিল, কিন্তু আমায় ডাকলো না মা। আমি ওর বড় বিয়া সই, আমায় ডাকলো না মা। আপনাদের ডেকেছিল? ডেকেছিল মা, ডেকেছিল, কিন্তু আমায় ডাকলো না। কেন ডাকলো না বলুন তো? কেন গো? তোমার ফোন নাম্বারটা মনে হয় হারিয়ে ফেলেছো। ও মা, আমার যে ফোন নাম্বার ছিল না, ওই ফোন নাম্বার, আমার ফোন নাম্বার হারিয়ে ফেলেছে। যাকে তাতে কোনো যায় আসে না। আমি আমার যে উদ্দেশ্য নিয়ে এসেছি তা পূরণ হলেই হলো। এবার আমি জটিলাকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। ও মা, এত কথা বলে দেরি হয়ে যাচ্ছে তো, আমি এগিয়ে গিয়ে জটিলাকে ডাক। ও মা, আমার সই জটিলে দরজা বন্ধ করে কি করছে বলুন তো? কি করছে? ও মা, আমার সই জটিলে শ্যামা মায়ের ভক্ত, তাই বোধ হয় শ্যামা মায়ের নাম করছে। তাই চলুন আমরা সবাই মিলে ও শ্যামা মায়ের নাম শুনে নেই, তারপর জোর করে ডাক দেবো। চলুন আমরা সবাই শ্যামা মায়ের নাম শুনে নেই। ওং শ্রীনো বৎস প্রবক্ষ্যামি আদ্যস্তম মহাফলম জপটেৎ সততং মত্তাস এব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কালো যুগে অপুত্র লভতে পুত্র ত্রিপাঠং স্বপনং যদি দৌমাস বন্দনা মুক্তি বিভ্রমন্তং সুতং যদি নৌকায়াং সংঘাতে যুদ্ধে পঠনার্থম কুনুয়ান নিকীর্তস্তবন্তে জ্ঞানাগ্নি চৌর ভয়ং গচ্ছিত রাজস্থানে জয় নিত্যং প্রসন্ন সর্বদেবতা। ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরত্তম্বিকা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবের ভুবনেশ্বরা মহানন্দাকিনী চ ময়মৃগবাহিনী নৈত্যতাং রাক্ষদল্পা চৈসলাং শিবধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলেতে উমাহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াদ ভদ্রকালিকা। মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি
সর্বজনে আছো হৃদয়ে জুড়ে। হ্যাঁ গো, শুনতে পেয়েছি। ও মা, আমার সই এই তো শ্যামামাই নাম বন্ধ করে দিয়েছে। এই ফাঁকে একটু জোর করে ডাক দে, না হলে ও একটার পর একটা শ্যামামাই নাম করতেই থাকবে। চলুন আমরা সবাই মিলে ওর নামে ডাক দেই। জটিলে, ও জটিলে। আরে কোন ছোড়া রে আমার নাম ধরে ডাকি? আরে ছোড়া নয়, ছোড়া নয়, আমি ছুরি বলছি না, ছুরি বলছি। তুমি ছুরি বলছো? হ্যাঁ রে। তবে দেখি তুমি ছোড়া না ছুরি। তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আয়। আরে কোথায় গেলে গো? আরে আমি তো এই দরজার সামনেই দাঁড়িয়ে আছি, আমি তো দেখতেই পাচ্ছি। আরে জটিলে। ও বাবা, কে রে? আরে কে রে? কে আমাকে ধাক্কা আরে দিল? কে রে আমার আম্মু? আরে কোথায় গেলে আমি তো দেখতে আরে পাচ্ছি কে না। রে? কে আমায় আরে দিদি নাকি যে গো? আরে থাক থাক থাক, কি হলো? তোকে আর দিদি 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 করতে হবে না। কেন গো? তুই ওই তাড়াহুড়ো করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে গিয়ে আমায় এমন যে ধাক্কা মারলি না। কি হয়েছে? আমার এই কোমরটা একেবারে ভেঙে গেছে। একেবারে ভেঙে গেছে? একেবারে ভেঙে গেছে। দাঁড়িয়ে আছো কি করে? আরে খুব ব্যথা করছে। তবুও দাঁড়িয়ে আছি রে। বল ও দিদি, কি বলছিস? ব্যথা যখন করছে না, হ্যাঁ রে। আমার কাছে একটা সুন্দর মলম রয়েছে জানো? তোর কাছে মলম আছে? তোর এই মলম দিয়ে মালিশ করে দিলে ভালো হয়ে যাবে। তোমার ভাঙা হাতটা জোড়া লেগে যাবে। তাই নাকি জটিলে? তোর মলমের নামটা একটু বলে দে। মলমের নাম শুনে কি করবে? আরে কি বলছিস তুই? আমার মায়েদেরও যদি হাড় ভেঙে যায় তাহলে ভাঙা হাড় তো জোড়া করতে হবে। মলমের নামটা যদি শুনে থাকে দোকানে গিয়ে কিনে নেবেন, দিলে ভাঙা হাড় একদম জোড়া হয়ে যাবে। ঠিক আছে, আমার মলমের নামটা শোনো। বলে ফেল। মলমটার নাম হলো টাইগার বাম। কি বললি জটিলা? টাইগার বাম। আরে পালিয়ে আছো, আরে কচি 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 পালিয়ে আছো, পালিয়ে আছো, আরে পালিয়ে আছো, আরে পালিয়ে আছো, বাঘ আসছে। কোথায় যাচ্ছ? কোথায় বাড়াচ্ছ? আরে বাঘ আসছে জটিলে। কোথায় বাঘ আসছে? আরে তুই তো বললি। ও বাবা, আমার সই কি বললো? টাইগার। টাইগার মানে কি? বাঘ। আরে এই জটিলে কি হলো? বাঘ আসছে। আসেনি, তুমি এদিকে এসো। সত্যি বলছি, সত্যি বলছি। আরে জটিলে আমার খুব ভয় লাগছে রে জটিলে। আরে আমি কি বলেছি জানো? কি বলেছি? আমি বলেছি তো মলমটার নাম টাইগার বাম। ও, তুমি শুনেই বাড়াচ্ছ। তোর মলমের নাম টাইগার বাম। বাহ, এই জটিলে এই মলমটা কোথায় পাওয়া যায় রে? কেন বল না, একটু শুনে রাখি। আরে ওটা চুল কাটা দোকানে পাওয়া যায়। কি চুল কাটা দোকানে মলম পাওয়া যায়? হ্যাঁ। সত্যি মা, আমার সইয়ের ওখানে বোধহয় পাওয়া যায়। আরে এই জটিলে কি হলো? আমার খুব ব্যথা করছে। ব্যথা করছে, এখানে লেগেছে। শুধু একটু আমার মালিশ করে দে। কোথায় লেগেছে গো? এইখানে রে। এইখানে? একদম এইখানে। তুমি দাঁড়িয়ে থাকো। আরে খুব লেগেছে রে। তুমি দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে আছি। আমি মলমটা নেই। বেশি করে নিবি। ঠিক আছে। আরে উফ। আহ, আরে কি হলো? উমা, আমার সই মালিশ করছিল। আপনারা দেখেছিলেন মালিশ করছিল। আমার কি মনে হচ্ছে জানেন মা? আমার সই মনে হয় পাকার ঘরের দেয়াল প্লাস্টার করছে। ও দিদি, কি বলছিস? ভালো লেগেছে? এক ঝটকায় ভালো হয়ে গেছে। এক ঝটকায়? এক ঝটকায়। তবে আমার বাড়িতে কি মনে করে এসেছে বলো? কি মনে করে? ও মা, কি মনে করে? 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 আরে জটিলে লেগে গেছে রে, লেগে গেছে। কি লেগে গেছে? আরে কোথায় লেগেছে শুনবি? বলো। তবে শোন, বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ধুমের কথা, হাই হাই ধুমের কথা শুনে আমার চোখে না ঘুম। বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। আরে ও দিদি, কি হয়েছে? ধুম লেগেছে তো বুঝলাম। হ্যাঁ। আমি তাতে কি করবো? আরে জটিলে বলো। তোর আনন্দ হচ্ছে না? হচ্ছে না। আমরা তো বুড়িতে মিলে কত দিন বাজারে যাই না, তাই ভাবছি দু বুড়িতে মিলে বাজারে চলে যাবো। ও দিদি, এদিকে এসো। আরে কি হলো? আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে তোর? আমারও তোমার মতন কোমরে খুব ব্যথা গো। ব্যথা? ব্যথা। বেশ বেশ। ও মা,
আমার গোপালের দেওয়া ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে। ওরও ব্যথা শুরু হয়ে গেছে, আর যেতে পারবে না। আরে এই জটিলে তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না রে? আরে হবে হবে হবে। কি করে হবে? আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাবে। কি বললি? আমার মেয়ে কুটিলা। তোর মেয়ে কুটিলা? না 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 না। কেন কেন? তোর মেয়ে কুটিলাকে নিয়ে বাজারে যাওয়া যাবে কেন কেন? কেন শুনবি? বলো। তবে শোন, সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না। তাই নাকি? যাতার সাথে ঝগড়া করে আমায় মানে না। সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, ডাক্তার লাগে ঝগড়া করে আমায় মানে না। সঞ্জটিলা তোর কুটিলা কথা শোনে না, যাতার সাথে ঝগড়া করে আমায় মানে না। না নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। তোর কুটিলা হাটে গেলে হাট হবে না। তবে আমরা কেউ যাব না। রাগ করিস না জটিলে, রাগ করিস না। রাগ করিস না জটিলে, রাগ করিস না। রাগ করিস না জটিলে, রাগ করিস না। তুই রেগে গেলে হাটে যাওয়া হবে না। আরে আমরা কেউ যাব না, তুমি চলে যাও। এই জটিলে তুই এমন রাখছিস কেন বল? আমার মেয়েটার নামে তুমি কিভাবে বলছো? আরে এই জটিলে বলো। শোন 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 বলো না। তুই তো আমার বড় মিয়া সই, রাখছিস কেন রে? কি হয়েছে বলো। শোন শোন আমি যখন তোর বাড়ি আসছিলাম না, ওই যে বাজারে পাশে দেখেছিস কত লোক রয়েছে। হ্যাঁ গো। ওই লোকেরা না সব কানে 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 বলা বলি করছে। কি বলো বলি করছি? কি বলা বলি করছে জানিস? তুই নাকি নতুন বৌমা করেছিস। করেছি তো। জটিলে আবার কি হলো? তুই নতুন বৌমা করেছিস। করেছি। বাড়িতে নতুন বৌমা নিয়ে এসেছিস। নিয়ে এসেছি। আমি তোর মরমিয়া সই, তুই আমায় ডাকলি না জটিলে। ওর জন্য কাঁদছো? আমি কাঁদছি ওর জন্য। আরে তোমার ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছিস? যাকে তাতে আমার কোনো যায় আসে না মা। আমি আমার যে উদ্দেশ্য নিয়ে এসেছি তা পূরণ হলেই হলো। জটিলে রে কি হলো? তোকে একটা কথা বলবো, তুই রাখবি না? না না সত্যি বলছিস? সত্যি বলছি। মানে তোকে খুব ভয় লাগে রে। বলো না। ও বাবা, আরে এই জটিলে বলো, বলো, বলো। তুই তো যেতে পারবি না। না, না। আর তোর ওই মেয়েকে আমি নিয়ে যাবো না। ঠিক আছে, কি বলবে বলো। তুই যে নতুন বৌমা করেছিস না, তোর ওই নতুন বৌমাকে আমার সঙ্গে একটু বাজারে পাঠিয়ে দে রে জটিলে। এ কি কথা বলছো? জটিলে আরে বৌমাকে কি বাজারে পাঠাবো? জটিলে বেরিয়ে যা বলছি। আরে ও দিদি, আরে ও দিদি পাঠাবো গো, পাঠাবো। সত্যি বলছিস? আরে দে 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 পাঠিয়ে দে পাঠিয়ে দে পাঠিয়ে দে। আরে এদিকে এসো না। কি কি রে? আমার 3টে শর্ত রয়েছে। শর্ত? ও মা, না মানলেও নয়, শর্ত মেনে নেবো বলে দে। আরে এই জটিল তোর কি শর্ত আছে বল, আমি এক চান্সে মেনে নেবো। প্রথম নাম্বার শর্ত বলে দে বলে দে। তাড়াতাড়ি করে যাবে। তাড়াতাড়ি করে যাবো। সন্ধ্যে নামার আগেই সন্ধ্যে নামার আমার আগে? বাড়িতে আমার বৌমাকে দিয়ে যাবে। এই জটিলে বলো, বলো। এটা কোনো শর্ত হলো? আমারও তো বয়স হয়েছে, সন্ধ্যা হলে তো আমিও চোখে দেখতে পাই না, ওটা আমার কাছে কোনো ব্যাপার নয়। দ্বিতীয় নম্বর শর্ত বল। ওই যে নন্দের বেটা কেষ্টা ছোটা রয়েছে, হ্যাঁ রে, ওই নন্দের বেটা কেষ্টে ও যে রাস্তায় থাকবে, যে রাস্তায় থাকবে সে রাস্তায় না গিয়ে একটু বাঁকার পথ ধরে একটু যেয়ে- বাঁকার পথ ধরে যাবো। আরে এই জটিলে তোকে একটা কথা বলি, তুই ভরসা পাবি। ওই যে বাঁকা কষ্ট রয়েছে না, ওর সঙ্গে আমার হাড়ে হাড়ে চটা। তাই নাকি? তাই কি বলিস? আমি বাঁকার পথে চলে যাব, শোন শোন রে ও জটিলে। আমি বাঁকার পথে চলে যাব, শোন শোন রে ও জটিলে। আমি বাঁকার পথে চলে যাব, শোন শোন রে ও জটিলে। আমি বাঁকার পথে চলে যাব, শোন শোন জটিলে। আমি বাঁকার পথে চলে যাব, শোন শোন জটিলে। শোন শোন জটিলে, শোন শোন জটিলে, শোন শোন জটিলে। এবার তৃতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর বলে ফেল বলে ফেল। আমরা শ্যামা মায়ের ভক্ত, শ্যামা মায়ের ভক্ত, তাই বলি শ্যামা মায়ের নাম করতে করতে যাবে, যাবো। আবার শ্যামা মায়ের নাম করতে করতে ফিরে আসবে। আবার শ্যামা মায়ের নাম করতে করতে ফিরে আসবো। ও মা, আমার রাধারানী কার ভক্ত?
আমার রাধারানী তো শ্যামের ভক্ত, কিন্তু আমার সই ও কি বলছে শ্যামামায়ের নাম করে করে যেতে হবে। ও মা, এক কাজ করলে হয় না? আমি কি ভাবছি জানেন, ওই শ্যামারে যদি একটা বাদ দিয়ে দেয় কি হবে? শ্যাম ওই ঝালমুড়ির মতো মাখিয়ে জটিলাকে ধাপ্পা দিয়ে আমার রাধারানীকে নিয়ে সোজা শ্যামের কাছে। কি বলছো? আমার মায়েরা কেমন আছে, ভালো আছে কিনা? অনেকদিন দেখা হয়নি তো, তাই জিজ্ঞাসা করছি মায়েরা ভালো আছে কিনা। আরে এই জটিলে, আমার বৌমাকে আমি এক চান্স মেনে নেবো। আমার বৌমাকে ডেকে দিচ্ছি। ডেকে দিবি? কিন্তু জানিস জটিলে, আমার তো অনেক দিন হলো তোর বাড়িতে আসা হয়নি, তাই বাড়িতে বসে বসে না আমি একটা গান বাঁধিয়ে ফেলেছি। কারে শোনাই? তুই তো আমার মরমিয়া সই, তাই শুনবি না? শুনবি তো? তবে শোন। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল নিতে যায় যমুনায় নয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি। তোমার সাথে না আমার বৌমাকে পাঠাবো। কেন পাঠাবি না? তোমার গানটা ভালো লাগে। কেন ভালো লাগে? আরে গানের মধ্যে বলে রাধা নাকি প্রেম করেছে। কেন বলবে? 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো। রাধা প্রেম করেছে। জয় গুরুদেব। এই হলো আমার শোয়ের বোঝার। জয় রাধেশ্যাম। ও যখন ওর ছেলে বিয়ে দিয়েছিল আমায় কি ডেকেছিল? তবে আর বৌমার নাম রাধা না কালী না লক্ষ্মী না সরস্বতী আমি কি করে জানবো বলো? আমার কি জানার কথা? আরে এই জটিলে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ডেকে দে বৌমা। আমায় ডাকছেন মা? হ্যাঁ আমি এখনই যাচ্ছি। ও দিদি শুনতে পেয়েছো? হ্যাঁ রে আমি শুনতে পেয়েছি। আমার বৌমাকে নিয়ে সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা 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 আমি আসছি গো। আমি আসছি। ঠিক আছে আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইতে নাইয়া জীবন তরি বাইতে নাইয়া নামের বইঠা ধর মন মন্দিরে রি মন কৃষ্ণ পূজা জীবন তরি বাইতে নাইয়া জীবন তরি বাইতে নাইয়া নামের বইঠা ধর মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা মন মন্দিরে মন
কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি। নিতাই গৌতমানন্দী হরি বলবো। সবাই মিলে দুইটি বাহু তুলে বলবো, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরি হরে, হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম 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 হরি হরে। জীবন তোরি পাইতে নাইয়া, জীবন তোরি পাইতে নাইয়া, নামের বৈঠা মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মহিরাজ প্রেম সে সবাই মিলে হাতে তালি। মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সমবেত ভক্ত মন্ডলী, ভক্তিমতী মাইরা, কি বললাম মা? ভবি আইলি রে মন কৃষ্ণ বলে, যেতে হবে কৃষ্ণ বলে। তা মাইরা, আমরা সবাই যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম বাবা, মাতৃ গর্ভ থেকে যখন পৃথিবীতে এসেছিলাম, সবাই আমরা গোবিন্দকে ডাকতে ডাকতে এসেছিলাম, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এসেছিলাম। আর যেই দিনে এই মায়ার সংসার ছেড়ে চলে যাব, সেই দিন আবার সবাইকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সবাইকে চলে যেতে হবে। তাই হে ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মাইরা, সংসারে এসে মা আমরা কি করলাম? সারা জীবন শুধু আমার আমার বলে কাটিয়ে দিলাম।
সারা জনম সংসারে আমার আমার বলে কাটালাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিষয়, আমার বৈভব, সমস্ত কিছুই আমার। কিন্তু একটু ভেবে দেখুন, যেদিন মায়ার সংসার ছেড়ে চলে যাব, এই সংসারে ছেলেকে যে এত ভালোবাসলাম, মেয়েকে এত ভালোবাসলাম, বাবাকে ভালোবাসলাম, মাকে ভালোবাসলাম, টাকা ইনকাম করে 5 তলা বাড়ি করলাম, এই বাড়ি গাড়ি ছেলে মেয়ে কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। কিন্তু সে কথা আমরা চিন্তা করি না মা। গোবিন্দের কাছে সবাই বলে এসেছিলাম, হে গোবিন্দ, হে দয়াময়, আজ যে আমি মায়ের গর্ভে জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করে দাও, পৃথিবীর আলো দেখিয়ে দাও। ভগবান সেই দিন এসে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ রে, তোকে মুক্তি দিয়ে দিলে তুই কোথায় যাবি? কেন প্রভু? ওই মরত ধামে যাব। আরে মরত ধামে যে রোগ শোক জরা ব্যাধি মায়া ইত্যাদিতে পরিপূর্ণ রয়েছে, তুই এই মরত ধামে গিয়ে কি করবি? কেন প্রভু? তুমি যে আমাকে ইন্দ্রিয়গুলি দিয়েছো, এই ইন্দ্রিয়গুলিকে আমি তোমার সেবাতে এক এক করে কাজে লাগাবো। হে দয়াময়, তুমি যে আমাকে বদন দিয়েছো, এই বদনে আমি তোমার গুণকীর্তন গাইব। তুমি যে আমায় 2টি হস্ত দিয়েছো, এই হস্ত দিয়ে আমি তোমার চরণ সেবা করব। আর তুমি যে আমায় 2টি চরণ দিয়েছো প্রভু, এই চরণে ঘেঁটে ঘেঁটে যতদূরই তোমার নামগুলো সংকীর্তন হবে, এই কর্ণ দিয়ে আমি শ্রবণ করতে যাব। কি মায়েরা, আমরা তো গোবিন্দের কাছে সবাই একই কথা বলেছিলাম, কিন্তু যে মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়ে গেলাম মা, পৃথিবীর আলো দেখলাম, মায়ের স্তনের দুগ্ধ পান করলাম, সেই আমরা গোবিন্দের কাছে দেওয়া কথাগুলো সবাই আমরা ভুলে গেলাম। কি মা, ভুলে যাইনি? সবাই ভুলে গিয়েছি। তাই আজকে আপনারা যখন সবাই কৃপা করে পরিবার আসতে এসেছেন, আজকে আমরা সবাই মিলে প্রভুর চরণে প্রার্থনা জানাই, বলবো, হে গোবিন্দ, হে দয়াময়, হে কৃপাময়, শুধু এই জন্মই নয়, এই ভাবই যেন প্রতি জন্মে জন্মে তোমার যুগল চরণ যেন আমরা সেবা করতে পারি, আর তোমার গুণকীর্তন যেন আমরা বদন ভরে গাইতে পারি। তাই প্রেম সে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জীবন তোদের বাড়িতে নাইয়া, জীবন তোদের বাড়িতে নাইয়া, নামের বইটা মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে রে মন কৃষ্ণ পূজা কর। मन मंदिरे रे मन कृष्ण पूजा कर, मन मंदिरे रे मन कृष्ण पूजा कर। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे। समवेत भक्त मंडली, भक्तिमती मायरा उपस्थित आजकेर এই সংকীর্তন রূপী মহাযজ্ঞ অনুষ্ঠান, এই মহাযজ্ঞ অনুষ্ঠানে
আমি সর্বাগ্যে প্রণাম জানাই। আসরে উপস্থিত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, পিতৃমণ্ডলী ও মাতৃমণ্ডলী সবাকার শ্রীচরণে এই অধমার রইল কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এই বাড়ির গৃহকর্তা শ্রীচরণে, যার সৎ প্রচেষ্টায় ঐকান্তিক ইচ্ছায় আজকের এই মহৎ পরিবাসর। কারণ শাস্ত্রে বলেছে মা, যে অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে এই মধুর হরিনাম সংকীর্তন। তবে যে ভক্ত বাবা গৃহের মধ্যে এত সুন্দর পরিবাসের আয়োজন করেছেন, উনার এক জন্মের স্বীকৃতির ফলে হয় না। এইভাবে উনি জন্ম জন্মান্তরে সাধনার ফল স্বীকৃতির ফল লাভ করেছিলেন বলে এমন একটি জন্মে এমন একটি মহতি কার্য উনি করাতে পেরেছেন। আজকে আমরা সবাই মিলে প্রভুর কাছে প্রার্থনা জানাবো, প্রভু যেন উনার মঙ্গল করেন, উনার পরিবারের সবার যেন মঙ্গল করেন এবং আপনাদের সকলের যেন মঙ্গল করেন, এবং এই গ্রামে যত ভক্তবৃন্দ রয়েছেন প্রভু যেন সবার সকলের যেন মঙ্গল করে থাকেন। সবাই যেন অন্তিমেতে অর্থাৎ মৃত্যুর সময় রাধা গোবিন্দের চরণ যুগল বা যে যার অবিষ্ট ঠাকুরের চরণ যুগল কৃপা লাভ করতে পারে। নিতাই গৌ প্রেমানন্দী। এইবার আপনারা সবাই মিলে আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা না হলে গোবিন্দের নাম গাওয়া সম্ভব নয়। আপনারা আপনাদের চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলি কৃপায় বলবান হয়ে শুধু এই জন্মে নয়, এই ভাবে যেন প্রতি জন্মে জন্মে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা যেন বদল হরে বলতে পারে। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমুচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলকান্তমণি পরমাত্মা তুমি, জীবেরই করো কল্যাণ দান। বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধিছে পোড়ান। কোথা তুমি মুরারি প্রেমের পরশ মনি, মরুবুকি তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না আসি অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্প তরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব আমি অনাহারি। তবে কি, তবে কি রাধার ভালোবাসা আজ হবে ব্যর্থ। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালো বাসা। তবে কি ভুলে করি বেদনার বালু চড়ে, তবে কি ভুলে করি বেদনার বালু চড়ে। বেঁধেছি আমি বাসা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুলে করি বেদনার বালু চড়ে, তবে কি ভুলে করি বেদনার বালু চড়ে। বেঁধেছি আমি বাসা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা। নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা।
শ্মশান সম আর যমুনায় যান তোরের মোর ছোনাই নেই কোনো নাম রঙিন আকাশ আর হয়েছি দূষণ রঙিন আকাশ আর হয়েছে দূষণ সে যেন যে এক আশা নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা নিভে গেছে দিন শেষ হয়ে গেছে ভালোবাসা শেষ হয়ে গেছে ভালোবাসা এই ব্রজকিশোর ব্রজের সুন্দর বধূ তোমাকে ভালোবেসেছি বলি ওরা যে কেউ আমায় ভালোবাসে না গো আমার শাশুড়ি আমার ননদিনী সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বধূ বধূকে যতই দুঃখ দেবে দাও যতই কষ্ট দেবে দাও তবে সহ্য করবার মতো শক্তিটুকু তুমি আমায় দিও বধূ শক্তিটুকু তুমি আমায় দিও শক্তিটুকু তুমি আমায় দিও রাধে 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 ও রাধে রাধে গো বুড়িমা রাধে তুমি এসেছো বুড়িমা ও রাধে আমাকে তো তোমার জন্য আসতেই হতো রাধে ও রাধে আমার তো অনেকদিন হলো তোমার সঙ্গে দেখা হয়নি রাধে তা তোমারও আমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাই আমি কি বলছি জানো কি বলছো বুড়িমা বলো তুমি ভালো আছো তো বুড়িমা রাধে আমি তো সব সময় ভালো থাকি কিন্তু তুমি তুমি ভালো রয়েছো রাধে আমি হ্যাঁ গো আমি খুব ভালো আছি গো বুড়িমা রাধে তুমি যদি ভালো রয়েছো তবে তোমার দু নয়নে জল কেন রাধে জানো বুড়িমা জানো বলো রাধে আমি যে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলি প্রকাশ করে কাঁদতে পারি না বুড়িমা রাধে যেমন করে কাঁদি জানো কেমন করে কখনো উনুনের মধ্যে জল ঢেলে দিই রাধে কখনো ভিজে কাষ্ঠে আগুন দিই রাধে ধোঁয়ার ছলে হা কৃষ্ণ রাধে প্রাণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে কাঁদতে থাকি বুড়িমা রাধে ও রাধে তাই আমি কি বলছি জানো তো বুড়িমা বলো 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 যতই আমার শাশুড়ি ননদি দুঃখ দিক না কেন হ্যাঁ গো যতই কষ্ট দিক না কেন জীবনে মরণে আমি একটাই কথা বলবো কি কথা? কি কথা জানো তো বলো রাধে কৃষ্ণ 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 বলিয়া যেন ভাষায় মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই নিতাই গৌরে মানন্দে হরি যুগী ধরিয়া বিরহ বসিয়া কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া শত যুগী ধরিয়া বিরহ বসিয়া কলঙ্কিনী হয়েছি তারে মন দিয়া সে কলঙ্ক ছাতে ও মায়েরা
সবাইকে হাত তুলতে হবে, সবাই তুলুন। হ্যাঁ, প্রেম সে। তবে আজকে একা রাধারানী একা বলবে, আপনারা বলবেন না? আজকে আমরা সবাই মিলে বলবো। রাধারানীর একার প্রাণবধূ না, আজকে আমাদের সবার সকলের প্রাণবধূ। তাই জীবনী মরণী আমরা সবাই একটা কথা বলবো। কি কথা মাইরা? মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। বোঝেও সে বোঝে না সে তারে ভালোবাসি। মরমে বাঁশরি শুনিতে বানিয়েছি, বোঝেও সে বোঝে না সে তারে ভালোবাসি। তারে প্রেমে পুড়ে হলাম মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ 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 বলিয়া, কৃষ্ণ 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 বলিয়া যেন এবু ভাষা, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই আমি পাই গো, মরণে যেন তারে পাই। হরি হরি। ও রাধে, আর তোমায় কাঁদতে হবে না রাধে। ও রাধে, আর তোমায় কাঁদতে হবে না। সত্য কথাই বলছো তো বুড়িমা? আমি সত্য কথাই বলছি গো রাধে, তাই তো তোমায় আমি নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে গো বুড়িমা? কোথায় নিয়ে যাবো জানো? ওই মথুরা বাজারে। আরে শোনো শোনো বুড়িমা, বলো বলো বলো। বাজারে তো যাবি, যাবো। তো আজকে তুমি আর আমি আমরা দুজনে গেলে হবে না। দুজনে হবে না। আজকে আমরা অষ্টশীকে রয়েছি, সবাই মিলে আজকে আমরা বাজারে যাব। আচ্ছা আচ্ছা, তাই কি বলছি শোনো। কি বলছো? তুমি তাড়াতাড়ি সবাইকে আমার কাছে একটু ডেকে নিয়ে এসো। হ্যাঁ গো, তুমি এখানে দাঁড়াও আর আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আরে ও ললিতা, কি হলো? আরে ও বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তোরা সবাই চলে আয়। ও রাধে, চলে এসেছি। ললিতা, বলো বুড়িমা। শোন, আমরা তো বাজারে যাব, কিন্তু আমাদের এই রাধেকে এরকম করে নিয়ে গেলে হবে? একটু ভালো করে সাজিয়ে দিলে ভালো হয় না? খুব ভালো হবে বুড়িমা। চা 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 চা, সবাই আমরা সাজিয়ে দেই আমাদের রাধেকে। ও বুড়িমা, ভালো, তোমরা আমাকে সাজাবে? আগে সাজাবো। তবে কেমন করে সাজাবে জানো? কেমন করে? তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে না, তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে না, তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে নাও। চরণে নুপুর গলায় মালা, নয়নে কাজল পরাইয়ে দাও। চরণে নুপুর গলায় মালা, নয়নে কাজল পরাইয়ে দাও। তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে নাও, তোমাদের মনের মতো করে আমাকে তোমরা সাজিয়ে নাও। এই ললিতা, আমাদের রাধেকে খুব সুন্দর দেখাচ্ছে। ও বুড়িমা,
খুব সুন্দর দেখাচ্ছে বাবা বাবা ওরা বুড়িমা, বলো সবাই এসেছে? হ্যাঁ গো আমরা সবাই চলে চলো চলো, আজ আমরা বিলম্ব করব না। না গো। সবাই আমরা কোথায় যাব? মথুরা বাজারে। হ্যাঁ চলো চলো ও মায়েরা, বুড়িমা দাঁড়াও, আমার মায়েরা যাবেন কিনা একটু জিজ্ঞেস করি। ঠিক বলেছো। কি মায়েরা সবাই যাবেন তো? কে কি যাবেন না একটু হাত তুলুন। আপনারা যাবেন না? আমি বলেছি কে কে যাবেন না হাত তুলুন। সবাই যাবেন তো চলুন মায়েরা বাবারা, আজকে আমরা সবাই মিলে চলে যাই কোথায়? মথুরা বাজার। কিন্তু মথুরা বাজার তো যাবো মা, মথুরা বাজারের পথ কিন্তু অনেক দূর, তাই এমনি এমনি করে গেলে আমাদের হবে না। আজকে আমরা সবাই মিলে একটু নাচ গান গাইতে গাইতে চলে যাবো। ঘরেতে থাকে নাই আমার মন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই মিলে যাব মথুরা, আহা যাব মথুরা। দেখতে গেলে দেখতে পাবি, সেটাই দেখতে গেলে দেখতে পাবি ওই মধুর মিলন গো, মধুর মিলন। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বুড়িমা বলো রাধে। গান গাইতে গাইতে অনেকখানি পথ চলে এলাম, অনেকখানি তো চলে এসেছি। বাজারে তো পৌঁছানো হলো না। না না বাজারে পৌঁছানো হয় না আমি গো। কি বলছি জানো তো? কি বলছো? আমাদের ললিতা সখী খুব ভালো গান গাইতে পারে। তাই নাকি? ওকে একটা ভালো দেখে গান করতে বলো। আচ্ছা, আচ্ছা। ওর গান শুনতে শুনতে মনে হচ্ছে বাজারে পৌঁছে যাব। ঠিক আছে রাধে। আরে এই ললিতা, বলো বুড়িমা। আমাদের তো বাজারে পৌঁছাতে অনেক বাকি রয়েছে। রয়েছে তো। তাই তুই সুন্দর দেখে একটা শ্যামের নাম কর, তোর নাম শুনতে শুনতে আমরা বাজারে পৌঁছে যাব। ও বুড়িমা, তাই আমি শ্যামের নাম করছি। হ্যাঁ রে হ্যাঁ। কৃষ্ণ বাজালে বাঁশি, রাধার মুখে ফোটে হাসি, ছুটে চলে যায় রাধা যমুনার তীরে, রাধার মন থাকে না ঘরে বাঁশির সুরে।
আমার ললিতা সখী তো খুব সুন্দর স্বামীর নাম করলো গো। ও রাধে, তাই আমি কি বলছি জানো তো বুড়িমা? কি বলছো বলো? এখনো তো বাজারে পৌঁছানো হলো না। না গো, আজকে তুমি যে উদ্দেশ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, সেই উদ্দেশ্য আজকে আমার পূর্ণ হবে তো বুড়িমা? ও রাধে, তুমি চিন্তা করছো কেন? আমি যখন রয়েছি তোমার সব উদ্দেশ্য পূর্ণ হবে। পূর্ণ হবে? হ্যাঁ। তোমার কথা শুনে আচ্ছা, আমার একটা আশা জেগেছে। আশা? বলবো বুড়িমা? ভালো ভালো। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সন, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বুড়িমা বলো রাধে। ওই শুনতে পেয়েছো? হ্যাঁ গো, আমি তো শুনতে পেয়েছি। ওই তোমার স্বামী ধ্বনি বংশী ধ্বনি করে ডাকছে তোমায়। ও রাধে। বুড়িমা বলো। কিন্তু তুমি তো জানো বুড়িমা, হ্যাঁ গো, আমি ঘরেরই কুলবধূ, ঘরে আমার শাশুড়ি ননদি আছে। হ্যাঁ গো, ওই বাঁশির সুর শুনি তারা কি আমাকে যেতে দেবে বুড়িমা? ও রাধে, তুমি কি বলছো? তাই বাঁশির সুর শুনি বলো। বাঁশিকে করজোড়ে করে কি বলবো জানো তো? কি বলবে? ও মধুর বাঁশি বাজাই কে, 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 ও মধুর বাঁশি বাজাই কে। বাঁশি শুনে আমি ওই পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী, মন যে ঘরে নাকি রয়, ও শাম মন যে ঘরে নাকি রয়, ও মধুর বাঁশি বাজাইতে, ও মধুর বাঁশি বাজাইতে।
মনো প্রিয়া ঘরে না হৃদয় বাসি শুনে মনো প্রিয়া ঘরে না হৃদয় কদমের ডালে বসে বাঁশুরি বাজায় বাসি শুনে মনো প্রিয়া ঘরে না হৃদয় বাসি শুনে মনো প্রিয়া ঘরে না হৃদয় ও শ্যাম সুন্দর তোমার বাসি মনোহর ও শ্যাম সুন্দর তোমার বাসি মনোহর মনকে ঘুরি নেই আমার ও শ্যাম মনকে ঘুরি নেই আমার ও মধুর বাসি বাজাইতে ও মধুর বাসি বাজাইতে ও মধুর বাসি বাজাইতে ও মধুর বাসি বাজাইতে বুড়িমা বলো। গান গাইতে গাইতে মনে হচ্ছে আমরা বাজারের সবাই এসে গেছি হ্যাঁ গো, বাজারে তো চলে এসেছি, কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না কেন বলো তো রাধে? ও বুড়িমা কি বলছো? আমার কি মনে হচ্ছে জানো তো আরে কি মনে হচ্ছে? আজকে মনে হচ্ছে বাজার হবে না 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 না, ঠিক দিনে এসেছি। হবে? হবে 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 গো। আচ্ছা ঠিক আছে তুমি আমার মায়েদের একটু জিজ্ঞেস করে এসো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার মায়েদের জিজ্ঞাসা করে আসি। ও মা, আজকে বাজার হবে তো? হবে? আজকে বাজার হবে তো মা? আমি ঠিক দিনে এসেছি। ও মা, আমি তো বৃন্দাবনের পাড়ায় বাড়ি, আমি কখনো কি ভুল করতে পারি? ও মা, তবে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, একটু অপেক্ষা করতে হবে। ও রাধে, শোনো শোনো, আজকে বাজার হবে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, অপেক্ষা করতে হবে। বুড়িমা ভালো ভালো। বাজারে যখন লোকজন আসতে বাকি আছে হ্যাঁ গো, এই সুযোগে তুমি তোমার ঠাকুরের নামটা করে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরাও এই সুযোগে মায়েরা বাবারা আজকে আমরা সবাই মিলে আমার স্বামীর নামটুকু করে নেব। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তার ছবি নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তার ছবি কৃষ্ণ ছাড়া
বিশাখা আরে বাজারে তো অনেক লোক এসেছে গিজ 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 করছে আরে এই বিশাখা আজকে ভালোই বেচাকেনা হবে কিন্তু এক জায়গায় বসলে হবে না ছড়িয়ে ছিটিয়ে বসতে হবে তবে তুই আগে বল তুই কোথায় বসবি আমি এখানে বসবো ও তুই এইখানে বসবি শোন বিশাখা তুই কিন্তু মন দিয়ে বিক্রি করিস কিন্তু ঠিক আছে গো। কারো দিকে তাকাবি না না, তাকাবো না। আরে এই ললিতা বল বুড়িমা তুই কোথায় বসবি আমি কোথায় বসবো জানো কোথায় বসবি আমি এখানে বসবো ও তুই এইখানে বসবি মন দিয়ে বিক্রি করিস কিন্তু আছে। বাইরের দিকে একেবারে তাকাবি না আমি আমার রাধিকে বসে আসি ও রাধি বলো বুড়িমা তুমি কোথায় বসবে গো আমি এই জায়গাটাতে বসবো ও এই গাছতলাতে বসবে এই গাছতলাতেই বসবো ও রাধি মন দিয়ে বিক্রি করো আরে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না না তোমাকে নিয়ে আমার চিন্তা নেই কিন্তু রাধে বলো। আমি কোথায় বসবো বলো তো তুমি ওই ভক্ত মায়েদের মাঝখানে বসো। ঠিক বলেছো আমি এই মায়েদের মধ্যখানেই বসি আচ্ছা 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 ও বুড়িমা ভালো বিক্রয় হলে সত্তরে এসো কিন্তু আমি সত্তর চলে যাব ললিতা আমাদের দধি দুগ্ধ বিক্রয় করতে হবে তা তুই একটা ভালো দেখে আমার স্বামীর নাম কর ওরা তাই আমি শ্যামের নাম করছি একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা আমার মন পাখিটা ধরেছে বাইনা ও তুই কৃষ্ণ নামে জবরে মালা ময়না ও তুই কৃষ্ণ নামে জবরে মালা ময়না শোনে ময়না ডুবলে বেলা আর তো হবে না ডুবলে বেলা আর তো হবে না বলো না 32 অক্ষরে ও তার 28 ফুল ছেড়ে দিলে বলো না 32 অক্ষরে ও তার 28 ফুল ছেড়ে দিলে ওই অজপানাম চারু করে বল না ওই অজপানাম চারু করে বল না শোনে ময়না ডুবলে বেলা আর তো হবে না ডুবলে বেলা আর তো হবে না কৃষ্ণ নামে পাগল গোরা ও তার দু নয়নে বইছে ধারা কৃষ্ণ নামে পাগল গোরা ও তার দু নয়নে বইছে ধারা হরি নামে জবরে মালা ময়না ও তুই কৃষ্ণ নামে জবরে মালা ময়না শোনে ময়না ডুবলে বেলা আর তো হবে না ডুবলে বেলা আর তো হবে না একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না একবার কৃষ্ণ কৃষ্ণ গৌরী পাখি ময়না আমার মন পাখিটা ধরেছে বাইনা 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 হরি হরি ও বুড়িমা আরে কি হয়েছে রে ললিতা আরে তোর সব বিক্রি হয়ে গিয়েছে ও বুড়িমা আমার সব বিক্রি হয়ে তোর সব বিক্রি হয়ে গিয়েছে আরে এই বিশাখা তোর সব বিক্রি হয়ে গিয়েছে তোরও সব বিক্রি হয়ে গিয়েছে কিন্তু আমাদের হলে তো হবে না আমার রাধের হয়েছে কিনা ও রাধে বলো বুড়িমা তোমার সব বিক্রি হয়ে গিয়েছে বুড়িমা
বলো। কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়ে গিয়েছে। এই দেখো আমাদের সবার সব বিক্রি হয়ে গেল, আমার এখনো কিছুটা বাকি আছে। ও রাধি তুমি ওই বাকিটা নিয়ে কি করবে গো? ওই বাকিটা গো? আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে গোবিন্দের সেবাতে লাগিয়ে দেবো বুড়ি। বাবা বাবা, চলো চলো আমরা সবাই যমুনার ঘাটে চলে যাই। ও রাধে, যমুনার ঘাটে যাওয়ার আগে কি বলছি শোনো। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা।